রাত পোহালেই সকাল, আর সকালবেলা উঠে কি নাস্তা করব, কি খাবো, এই সব নিয়েই যত সব চিন্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে নিই কি ভিডিও। আজকে আমি খিচুড়ি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি 3 রকমের ডাল নিয়েছি, মসুর ডাল, মাসকলাইর ডাল এবং বুটের ডাল। ভালো করে ধুয়ে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা কুচি করে কেটে রেখেছিলাম আলু, দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো। তো এক এক করে কিন্তু সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু যে যেমন লবণ খান সে পরিমাণে দিয়ে দেবেন। তো এটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপরে আমি আরও দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে বেশ ভালো করে তেল দিয়ে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব কিছুক্ষণ। আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি। প্রেশার কুকার খিচড়ি আমার তো অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে তা তো আমি জানি না, তো অবশ্যই বলবেন যে কেমন লাগে। তো আমি কিন্তু হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কারণ চাল ডাল যতটুকু দিয়েছি তার দ্বিগুণ আমাকে পানি এখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু খিচড়িটা ঝরঝরে হবে। আমার খিচড়িটা আজকে আমি ঝরঝরে করে রান্না করছি। খিচড়ির রেসিপিটা ঝটপট প্রেশার কুকারে খুব সহজে রান্না করা যায়, তার জন্য কিন্তু আজকে আমি খিচড়িটা রান্না করে নিচ্ছি। আমি এখন চুলায় দিয়ে দিলাম, তারপরে ফিরে আসবো খিচড়ি হওয়ার। খিচড়িটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর কালার আর ঝরঝরে হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে অনেক স্বাদ হবে খেতে। আমি একটু খেয়ে দেখবো কতটা স্বাদ হয়েছে। তো আমি কিন্তু খাচ্ছি, সেই স্বাদ অসাধারণ, অনেক মজা খেতে এই খিচড়িটা। আপনারা চাইলে অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন। আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।